Everyone, myself Ohirup Datta, faculty member of KPC Civil Department. In the previous video, we will discuss about the x-axis sections, and in the next video today, I will discuss about the y axis. So যেটা আগের দিন বলেছিলাম যে এক্স অ্যাক্সিস যেরকম মাস্টার বেডরুম বা টয়লেটের মধ্যে দিয়ে যে কোনো একটা অ্যাক্সিস পাস করাতে হবে, আর যে কোনো একটা সেকশানের ভেতরে স্টেয়ারকেস অবভিয়াসলি দেখাতেই হবে। তো আমি যেহেতু এক্স অ্যাক্সিসে কোনো স্টেয়ারকেস দেখাইনি, সুতরাং ওয়াই অ্যাক্সিসে আমাকে স্টেয়ারকেস দেখাতে হবে। তো সেই জন্য একটা একদম পারপেন্ডিকুলার লম্বালম্বিভাবে একটা সেকশান কেটেছি। তো সেকশানটা কেটে সেখানে আমি হ্যাচ দিয়ে দিচ্ছি, সলিড হ্যাচ অ্যাট পিক পয়েন্ট করে, দেন ওকে। অ্যাজ ওয়েল অ্যাজ অপোজিট সাইডেও আমি অ্যারোটা দিয়ে দিতে হবে। ডান। তো এখন যে সেকশন লাইনের যেটা করেছিলাম আগের দিন, তার মতো করতে গেলে আমাকে ম্যাচ প্রপার্টি করতে হবে। সুতরাং MA এন্টার দিয়ে সোর্স অবজেক্ট অ্যান্ড ডেস্টিনেশন অবজেক্ট, দেন আমি এটাকে নাম দিয়ে দেবো। এটা কপি করে নেবো জাস্ট, দেন এটাকে এডিট করে ওয়াই অ্যাক্সেস করে দিলাম। Okay, fine, done. Now copy the whole building object plan of basically the ground floor plan. Tap on a base point and copy at the outside. বিকজ আমরা যখন সেকশন কাটবো একটা প্ল্যানের ভেতর দিয়ে প্রচুর লাইন পাস করে, তো সেই সময় আবার সেই লাইনগুলো না মুছতে পারলে কী হবে, প্ল্যানটা পুরো নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য আমি একটা কপি করে তার এবারে সেকশন করি বা যাই করি। তো আমি যে অ্যাক্সিসটা কেটেছিলাম সেটা আমি কি করেছি, আমি লেফট সাইডটা আমি শো করাচ্ছি, কেননা আমি অ্যাজ এ অবজারভার কী করবো, সেকশানকে আমি লেফট সাইডটা দেখব। তো রাইট সাইডের যাবতীয় কিছু আমি ডিলিট করে দিলাম সুবিধার জন্য। এটাকে আমি রোটেট করাবো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। সিলেক্ট দ্য অবজেক্ট, স্পেসিফিক পয়েন্ট নিয়ে দেন আমি 90 ডিগ্রি রোটেট করালাম। F8 অর্থাৎ অর্থ অন করে নিলে এটা অনেক বেটার হয়। এবার আমি আগের সেকশন লাইনটাও তুলে দিলাম যাতে অনেক সুবিধা হয়। আচ্ছা, তো বেসিক্যালি দেখা যাচ্ছে যে এই যে স্টেয়ারের যে ওয়ালটা এবং আউটসাইড যে টয়লেটের এবং বারান্দার গেট এবং পাশের মাস্টার বেডরুমের ওয়ালটাই খালি আমি দেখতে পাবো। তো তার জন্য একটা ফার্স্ট যেরকম আমরা আগের এতে করেছিলাম সেরকম লাইন টেনে নিচ্ছি, র্যান্ডাম একটা লাইন টেনলাম, দেন টেক অফসেট অফ 150 বিকজ ইট ইজ দ্য বেস হাইট, দেন 600 offset of plinth height, then another taking an offset of 3000 for the ground floor height, and now another 3000 for the first floor height from the ground floor rooftop,
and then now multi-room height is 2800. So fine. Then extend the line should be up to ground floor rooftop, because similarly the ground ফ্লোর আর হচ্ছে ফার্স্ট ফ্লোর এই দুটোরই সেকশান একই রকমের হবে, কারণ বেসিক্যালি দুটোরই প্ল্যান একই ছিল। অর্থাৎ আমি শুধু গ্রাউন্ড ফ্লোরের যদি সেকশনটা করে সেটাকে যদি কপি করি, যেটা মনে আপনি পরে এলিভেশনের সময়তেও করেছিলাম আর এতেও করেছিলাম, আগে সেকশনেও করেছিলাম, তাহলে আমার তাড়াতাড়ি সুবিধা হবে আর কি। তো টপ রুফ থেকে আমি কি করলাম, 110-এর অফসেট নিয়ে নিয়েছিলাম, দেন 350-র বিম লেন্থের যেরকম বিম ডেপথ ছিল সেটা নিয়ে নিলাম, এবং 900 অর্থাৎ লিন্টেল হাইট ফ্রম রুফটপ এটাও নিয়ে নিলাম। দেন এক্সটেন্ড করব, একদম রুফটপ সিলেক্ট করলাম, সিলেক্ট অবজেক্ট, দেন এন্টার অ্যান্ড সিলেক্ট দ্য এক্সটেন্ড অবজেক্ট। এক্সটেন্ড করছি, কাট আউট ওয়ালগুলো আগে এক্সটেন্ড করলাম। So extend all the cutout walls. Fine. আমার টয়লেট টু বারান্দা যাবতীয় যত যেগুলো আছে আমি সব এক্সটেন্ড করে দিলাম। আচ্ছা, বারান্দার ভেতরটা আমি এক্সটেন্ড করেছি কেননা না হলে আমি এটা পাবো না, যে ডোরের যে সাইজটা, ওগুলো তো স্লাইডিং ডোর হয় বেসিক্যালি, তো বাকিগুলো ট্রিম করে দিলাম। দেন টেক এ রেক্ট্যাঙ্গেল, বিকজ আমি দরজার এটাকে বানাবো 250/2100। বিকজ তোমরা সেকশানটা দেখলে বুঝতে পারবে যে আমি দরজার মধ্যে দিয়ে সেকশানটা গেছে, সুতরাং দরজাটাকে আমি কাট আউট দেখাতে হবে। $75 অফসেট নিয়ে নিলাম রাইট অ্যান্ড লেফটে, দেন আমি কপি করব। Select the 3 lines and copy, CO enter, take the base point and put it at the corner. দেন অফসেট নেব কিসের জন্য, না পিসিসির জন্য অ্যান্ড দেন ব্রিক সোলিংয়ের জন্য। দেন ওটা ওপরের দিকে হয়ে গেছিলো, ওই জন্য ডিলিট করে দিলাম, দুটোই হবে নিচের দিকে 75 mm। দেন অ্যানাদার অফসেট অফ 8 আর পিসিসি, বিকজ ফাউন্ডেশনের সাথে যেটা লাগোয়া পিসিসি বা ব্রিক সোলিং থাকে যেটা, ওর থেকে আবার 300 mm এর বিম অফসেট নিয়ে নিলাম। এবার এইগুলোকে কাট আউট করবো। একটা র্যান্ডাম অফসেট 200 আর 300-এর একটা নিয়ে নিলাম, বিকজ আমি ব্রিক লেয়ারটা দেখাবো। এবারে সেটাকে আমি ডিলিট করে দিলাম। দেন ট্রিম, TR ডাবল এন্টার, এগুলো কাট আউট করলে আমার বিম পজিশনগুলো দেখানো যাবে।
তো একটা মিস্টেক হয়ে গেছে, এই জায়গাটা আমি করে ফেলেছি, কারণ বিকজ এই জায়গাটা আমার স্লাইডিং ডোরটা থাকবে। জিনিসটাকে শর্ট করে নিলাম, ডোরের পজিশনটা আমি নিয়ে নিচ্ছি। দেন এর ভিতর ডোরটাকে ক্রিয়েট করবো। লেন্থটা আমি একবার দেখে নিই, 2088। তো এর হাফ লেন্থ একটা অপশান নিয়ে নিই, বিকজ অফ ডোরটা ক্রিয়েটিং হবে কটা প্যানেলে সেটা ডিসাইড করতে পারবো, নাহলে করতে পারবো না। তো 100-100-এর অপশান নিলাম ফ্রেমের জন্য বেসিক্যালি। তো এন্ড টু এন্ড লাইন টেনে নিলাম, সেটাকে আমি এবার মুভ করে নেবো, তাহলেই আমার ফ্রেমটা চলে আসবে। মিডল পয়েন্ট ধরে মুভ করাতে হবে, 100 mm মুভ করিয়ে নিলাম। দেন মিড পয়েন্ট টু মিড পয়েন্ট করে দিলাম, মিডল লাইন চলে এলাম। দেন 500 রেসপেক্টে আমি প্যানেলগুলো ড্র করছি, 4 প্যানেল আর কি ডোর সিস্টেম, সেটা দেখানোর চেষ্টা করছি। এবার 450-এর আমি নিয়ে নেবো, তাহলে আমার এক একটা প্যানেলের গ্রিড লেন্থ 50 mm হয়ে যাবে। ক্লিয়ার? দেন ট্রিম করবো। add double enter, দেন গ্লাস ডোর বোঝাতে আমি একটা স্লাইড দুটো লাইন ড্র করে দেবো। দেন অফসেট 75 100 mm, 100-এর অফসেট নিয়ে নিলাম, সেটাকে এবার কপি করে নেবো একই বেস পয়েন্ট ধরে। এই ওয়াল লাইনটাকে আমি তুলে দিলাম। এটাকে আমি উপর পর্যন্ত তুলে দেবো। বিকজ আমার যতটা পর্যন্ত ভিজিবল, এই ওয়ালগুলো যেহেতু কাট আউট হয়নি, এই ওয়ালগুলোর উপর দিয়ে যেহেতু আমার সেকশন লাইনটা পাস করেনি, সুতরাং এই ওয়ালগুলোকে আমি ভিজিবল, আমি খালি চোখে দেখতেই পারি। এবং এই ওয়ালগুলো অলরেডি প্লাস্টার, আমার যেই ওয়ালগুলো একমাত্র কাট আউট হয়েছে সেই ওয়ালগুলোকে আমি একেবারে সয়েল মাস পর্যন্ত সেটাকে আমি এক্সটেন্ড করব।
তো বিম লাইন পর্যন্ত ওয়ালগুলো দেখা যাবে, ওয়ালের লাইনগুলো, বিকজ বিমটা তার সামনে পড়ে গেলে পিছনের ওয়ালটা দেখতে পাবো না। সো দুটো বিম লাইনের ইন্টারসেকশনে ওয়ালগুলোর লাইনগুলোকে নামিয়ে দিলাম। দেন এবার রুফের স্ল্যাবের সাথে বিমের যে কনজাংশনগুলো আছে সেগুলোকে আমি ট্রিম করে দিচ্ছি। এবারে ব্রেক লাইনগুলো নিয়ে আসবো। তো ব্রেক লাইন আনার জন্য BREAKLINE পুরো ব্রেক লাইন কথাটা লিখে এন্টার, হ্যাঁ, স্টার্ট পয়েন্ট, এন্ড পয়েন্ট অ্যান্ড মিডল পয়েন্টটা দিয়ে দিলাম। দেন এটাকে স্কেল করব, স্কেল করে বাড়াতে হবে, নাহলে ব্রেক লাইনটা আমাকে বোঝা যাবে না। মিডল লাইন করে স্কেল আমি কত করবো, প্রায় 200-250 স্কেল দিয়ে দিলে আমার জিনিসটা বেড়ে যাবে। সাপোজ আমি 220 দিচ্ছি, 220 দিলাম। এবার আমি কি করব, ট্রিম করে দেবো বাকি লাইনটাকে, বিকজ লাইনটা অনেকটা পর্যন্ত এক্সটেন্ড হয়ে গেছে, এবং বাকি লাইনটাকে ডিলিট করে দেবো। তো এটাকে মুভ করব, মুভ করে অ্যাট দ্য নোড আনলাম। তো এটাকে এবারে আমি নোটগুলোতে কপি করে নিলাম। ক্লিয়ার? ওকে।